নদীর তলাতে সেখানে বাস স্ট্যান্ডে দুদিন ধরে আন্দোলন চালাচ্ছেন গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। সেই আন্দোলন মঞ্চে পৌঁছলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে একেবারে 500 মিটার দূরে এই আন্দোলন মঞ্চ, সেই মঞ্চে চাকরি প্রার্থীদের পাশে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী। বিট্টু, এই মুহূর্তে সেখানে কি ছবি ধরা পড়ছে? জানিয়ে রাখি যে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি মঞ্চে এসে পৌঁছেছেন। তার পাশাপাশি তিনি যখন এই জায়গা থেকে প্রবেশ করছিলেন মঞ্চের মধ্যে, তখন যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদেরকে নতমস্তকে প্রণাম করে এই মঞ্চে প্রবেশ করেন। এবং মূল বক্তব্য হচ্ছে, আজকে তুমি জানো যে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন গ্রুপ ডির, মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর এটা, অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে তারা আজকে মুখ্য সচিবের সঙ্গে দেখা করবেন, তারা নবান্নে যাবেন। ঠিক তার প্রাককালে অর্থাৎ প্রায় 1.5 ঘন্টা আগে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা মঞ্চে এসে পৌঁছালেন। পাশাপাশি কৌস্তবকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এবং তিনি বক্তব্য রাখবেন। অর্থাৎ দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থীদের সঙ্গে তিনি যোগাযোগ রেখে চলেছিলেন শুভেন্দু অধিকারী, এবং আজকে সরাসরি তিনি চাকরি প্রার্থীদের এই যে মঞ্চ, সেই মঞ্চে তাকে দেখা যাচ্ছে। এর পাশাপাশি এই মঞ্চ থেকে সম্ভবত একটি লং মার্চের ঘোষণা হতে পারে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। কারণ কিছুক্ষণ আগে কৌস্তব বাবু তিনিও লং মার্চের পক্ষে সওয়াল করছিলেন, এবং চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদেরকে একত্রিত করে লং মার্চে যাতে তারা সামিল হন সেই বিষয়টা নিয়ে মূলত শুভেন্দু অধিকারীর সঙ্গে একাধিকবার তাদের কথা হয়েছে, চাকরি প্রার্থীদেরও কথা হয়েছে। অর্থাৎ সেই মতোই একটা নির্দিষ্ট ডেট আজকে ঘোষণা হতে পারে। দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীকে এই মুহূর্তে নিয়োগ চাই সংক্রান্ত যে ব্যাচ, সেটা পড়িয়ে দেওয়া হচ্ছে চাকরি প্রার্থীদের তরফে। এবং লং মার্চ সংক্রান্ত যে এই তথ্যটা তোমাকে দিচ্ছিলাম, সেটা সম্ভবত আর এই ইলেকশনের পর, অর্থাৎ 6 বিধানসভা উপনির্বাচনের পরই চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কলকাতা জুড়ে একটি লং মার্চের আয়োজন করবেন, যেটা সূত্র মারফত জানতে পারছি। অর্থাৎ সেই সংক্রান্ত দিনক্ষণ ঘোষণা হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে খুব তাৎপর্যপূর্ণভাবে তোমায় যেটা জানিয়ে রাখবো, শুভেন্দুবাবু এই মুহূর্তে মঞ্চে এসে পৌঁছেছেন, তার হাতে বিভিন্ন ফাইলও এসে পৌঁছে গিয়েছে। কারণ যেহেতু বারবার বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী বিধানসভার অভ্যন্তরে বলেছেন যে যারা বিরোধীরা রয়েছেন বা বিভিন্ন আইনজীবীরা রয়েছেন তারা কোর্টে কেস করছে বলেই মূলত এই চাকরিগুলো হচ্ছে না, সেই অভিযোগটা তুলে ধরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অভ্যন্তরে। বিধানসভার বাইরেও এই প্রসঙ্গ উত্থাপন করেন, কিন্তু আজকে সেই যেই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাই আজকে খণ্ডন করার জন্য শুভেন্দু অধিকারীও তিনি এসেছেন, এবং তার হাতে যথোপযুক্ত যে সমস্ত ফাইল বা যে ইনফরমেশনের দরকার সেগুলো ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছে। এবং সেই সংক্রান্ত একেবারে বিট্টু, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি ঐন্দ্রিলা রয়েছেন এই মুহূর্তে। ঐন্দ্রিলা, তুমি যেখানে রয়েছো, যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা কি বলছেন এই মুহূর্তে? এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি একদম মঞ্চে এসেছেন এবং তিনি বক্তব্য রাখছেন। আমি অবশ্যই শোনাবো শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বলতে শুরু করেছেন, এবং অন্যান্য চাকরি প্রার্থীরা এই মুহূর্তে ঠিক দাঁড়িয়ে অধিকারী আজকে আপনাদের সঠিক পরিকাঠামো বিরোধী দলনেতা থেকে সমস্ত দলের অবস্থান বা ধর্ণা চালিয়ে যেতে, সেই ব্যবস্থাগুলো সম্পূর্ণ না থাকা সত্ত্বেও আপনারা যেভাবে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে মহামান্য উচ্চ আদালত থেকে লড়াই করে আপনাদের অধিকার, সেই অধিকার বলে আপনারা যে ধর্ণা করছেন, আমি তাতে আপনাদের সকলকে প্রথমেই অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমি প্রসঙ্গত বলিনি, এটা আমার আপনাদের কাছে আসা নতুন নয়। আপনারা রেড রোডে মা মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরে প্রায় 800 দিনের কাছাকাছি, 796 দিন, সেই দীর্ঘ সময়, কখনো বর্ষা, কখনো শীত, মশা মাছি, সত্যিকারে অত্যন্ত প্রতিকূল কঠিন একটা পরিবেশের মধ্য দিয়ে আপনারা লাগাতার যে ধর্ণা করেছেন, তাতে আমি আপনাদের সঙ্গে মিলিত হয়েছি এর আগে। এবং আমাদের কোন রকম রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আপনাদের এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছি। এই রাজ্যের 2,33,27,000 মানুষকে প্রতিনিধিত্ব করা প্রধান বিরোধী দলের বিরোধী দলনেতা হিসেবে। এবং সাথে সাথে আপনারা জানেন যে গত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।